30শে ডিসেম্বর সকাল 6টায় সূর্য উদিত হওয়ার পাশাপাশি যখন আমরা একটি মেসেজ ভেসে আসলো, একটি নবদিগন্তের, একটি গণতন্ত্রের আলোর প্রদীপ নিভে যাওয়ার যে সংবাদটি সারা দেশবাসী পেয়ে গেল, সারা বিশ্ব, দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশ স্তব্ধ হয়ে গেল, সেই খবরে প্রিয় উপস্থিতি, আমরা অনেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার যে নেতৃত্বের পরিধি, তার যে আদর্শ সম্বন্ধে আমাদের জানা ছিল না। আমরা যখন গত 31শে ডিসেম্বর সারা বিশ্বের সবচেয়ে বড় জানাজার নামাজের জমায়েত দেখলাম, এবং আমরা 30শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি আজকে 2 জানুয়ারি পর্যন্ত যে সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় যে ইতিহাস দেখতে পেলাম, আমাদের এই ইতিহাস জানা ছিল না, আমাদের এই আদর্শ জানা ছিল না। প্রিয় উপস্থিতি, তার যে আদর্শ, তার যে নেতৃত্ব, তার যে গুণাবলী, এগুলো এখানে বলে শেষ করা যাবে না। আমরা আজকে আমাদের প্রধান অতিথি খন্দকার আবাস পালকের মুখ থেকে আমরা তার সম্বন্ধে দু একটি কথা শুনব। প্রিয় উপস্থিতি, বিশেষ করে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং তরুণ ভোটার এবং তরুণ প্রজন্মের প্রতি আমার আহ্বান, আমরা যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মায়ের আদর্শকে ধারণ করি, আমরা যদি বুঝতে শিখি, আমরা যদি জানতে শিখি, তাহলে একটি বাস্তবতা আমরা লক্ষ্য করবেন। উনি কিন্তু শুধুমাত্র বিএনপি নেত্রী ছিলেন না, উনি কিন্তু বাংলাদেশের নেত্রী ছিলেন না, উনি যে বিশ্ব নেত্রী ছিলেন, উনি যে দক্ষিণ এশিয়ার নেত্রী ছিলেন। উনার যে আদর্শ, সেই আদর্শ যদি আমরা ধারণ করতে পারি, তাহলে বিএনপির যে 19 দফা, আমাদের পরবর্তীতে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফা, এই 31 দফা 19 দফা যদি বাস্তবায়ন হয়, দেশনেত্রী এবং খালেদা জিয়ার আদর্শকে যদি অনুপ্রাণিত হয়ে আমরা বাস্তবায়ন করি, তাহলে এই দেশে যুগের পর যুগ জনগণের কাছে আমাদের ভোট দিতে হবে না। তাই আমাদের তার আদর্শকে লালন করতে হবে, তার আদর্শকে ধারণ করতে হবে। তাই আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, আপনারা যদি তার গুণাবলীকে ধারণ করেন, তাহলে আপনারা শুধুই মাত্র এই যুবদলের নেতৃত্বের কথা চিন্তা করবেন না, আপনারা শুধুই মাত্র বিএনপির নেতৃত্বের কথা চিন্তা করবেন না। কারণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা যা শিখিয়ে গেছেন, সেই আদর্শের মধ্যে সেই সমাজের নেতৃত্ব দিতে হবে, রাষ্ট্রের নেতৃত্ব দিতে হবে, সারা বিশ্বের নেতৃত্ব দিতে হবে। সেই আদর্শ আমাদেরকে উনি শিখিয়ে গেছেন। তাই আজকে আপনাদের যুব সমাজকে আমি অনুরোধ করব, আপনারা যদি একটি সমাজের নেতৃত্ব দেন, আপনারা যদি একটি থানার নেতৃত্ব দেন, শুধুমাত্র দলের নয়, তাহলে আপনাদের তার গুণাবলীকে ধারণ করতে হবে, তার গুণাবলীকে অনুসরণ করতে হবে। তাই এই আশা ব্যক্ত করে এবং সর্বোপরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে, ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক, এই দোয়া কামনা করে ওনার পরিবারকে, ওনার পরিবার সুখকে শক্তিতে পরিণত করুক। আমরা গত 30শে ডিসেম্বর যে মহিমায় যে আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া হারিয়ে ফেলেছি, যদিও এই অভাব পূরণ হওয়ার মতো না, তবু এই সুখকে শক্তিতে পরিণত করতে হবে, আমাদের শক্তি ধারণ করতে হবে। তাই এই আশা ব্যক্ত করে তার পরিবারের প্রতি দোয়া কামনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার
তার মাগফিরাত কামনা করে এবং সর্বোপরি আমাদের নেতা খন্দকার আব্বাস পাকবেন সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট অমর হোক, দেশ খালেদা অমর হোক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, খন্দকার আব্বাস পাকবেন জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।